এই যে ভোট, এই যে ১.৫ মাসের খাটুনি, এই যে চলা, মানুষের পাশে থাকার বার্তা সমস্ত দলে আপনারও, এবং এটাতে জেতার ব্যাপারে কোন জায়গায় এই সজল ঘোষের মতো প্রার্থী রয়েছে, সায়ন্তিকা অভিনেত্রী রয়েছে, সেই জায়গায় আপনি জেতার ব্যাপারে কত? অভিনেত্রী অভিনয় করবেন, আপত্তি নেই। সজল ৫০ নম্বর ওয়ার্ডের না ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরগিরি করবে, আপত্তি নেই। কিন্তু ওদের দুজনের কারো ভাগ্যে বোধহয়, ওরা তো ভাগ্য মানে আমি মানি না, কারো ভাগ্যে বোধহয় বড়নগরের বিধায়ক হওয়াটা হলো না। ঠিক কেন? ঠিক কেন? কি ইন্ডিকেট? দেখুন, বড়নগরের মানুষ তারা বন্ধু শত্রু চিহ্নিত করতে জানে। ২, ৫২ বছর বাদে বড়নগরে জ্যোতি বসুর প্রতীক চিহ্ন ফিরেছে, তার একটি স্বতন্ত্র আবেগ আছে বড়নগরের মানুষের মধ্যে। ৩, তৃণমূল কংগ্রেসের জনসমর্থন কোন তলা নিতে গিয়ে ঠেকেছে, গায়ের জোরে ভোট করে তৃণমূল কংগ্রেস সেটা বুঝতে দেয়নি এতদিন। এবারে বড়নগর সেটা ওদের বুঝিয়ে দেবে যে ওদের জনসমর্থন আসলে কোন তলা নিতে গিয়ে ঠেকেছে। ৪, ৩ জন প্রার্থীর ভেতরে একমাত্র আমি বড়নগরের মানুষ। একটা উপনির্বাচন, ২ বছরের জন্য মানুষ একটা বিধায়ক নির্বাচন করবেন। আমি অনেককেই বলতে শুনেছি যে এত বেশি ভেবে ঠেবে লাভ নেই, এত আর সরকার হবে না, এটা ২ বছরের জন্য এমএলএ, সেটা পাড়ার লোক হয় ভালো। বহু সাধারণ ভোটার আমায় এটা বলেছেন। ৫, প্রথম দফার নির্বাচন থেকে যেভাবে তৃণমূল কংগ্রেস গুন্ডামি মস্তানি করে গেছে, তাতে মানুষ তা প্রতিরোধ করবার একটা মেজাজ নিজেদের ভিতরেই তৈরি করে ফেলেছিলেন। ৬, প্রতিরোধ করবার ক্ষেত্রে কমরেড মোহাম্মদ সেলিম থেকে শুরু করে পরপর এক একটা নির্বাচনে দীপশিতা, আমাদের অন্য কমরেডরা, সায়ন, এরা সকলে মিলে যে উদ্দীপনার সঞ্চার করেছিলেন, আপামর বড়নগরের কমরেডরা, কর্মীরা তার দ্বারা উদ্দীপ্ত হয়েছেন এবং তাদের লড়বার মেজাজ সেটা ২০১৬ সালের জায়গায় পৌঁছে গেছে কিংবা তার চাইতেও উপরে। শেষ, বিজেপি যে তৃণমূলের বিকল্প না, যেটা মানুষ ২০১৯ এবং ২০২১ সালে হয়তো ভেবেছিলেন, সেই ভাবনাটা এবারে আর মানুষের মধ্যে ছিল না। মানুষ প্রথম থেকেই মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর কথাবার্তার মধ্য দিয়ে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে, তাদের আচরণের মধ্য দিয়ে, তাদের রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে উপলব্ধি করে দিয়েছিলেন। আর বড়নগরের মানুষ তো সচেতন। ১৯৮১ সালের জনগণনায় বড়নগর ভারতবর্ষের মিউনিসিপ্যালিটির ভিতর সবচাইতে বেশি শিক্ষিত মানুষের বাসভূমি ছিল। তারপরে সেটা কেরালার একটি মিউনিসিপ্যালিটি করায়ত্ত করে। ফলে এই বড়নগর, রুচির বড়নগর, চর্চার বড়নগর, অনুশীলনের বড়নগর, সেই বড়নগর বিজেপি এবং তৃণমূলের মূল্যবোধ দ্বারা পরিচালিত হতে পারে, এই ভাবনাটা মূর্খের ভাবনা। একদমই তাই। কৌস্তব বাগচি সিপিএমের প্রসঙ্গ এবং আপনার প্রসঙ্গে জিজ্ঞাসা করলে প্রসঙ্গ এড়িয়ে যান এবং সঙ্গে সঙ্গে বলেন শুধুমাত্র ভোট কাটুয়া হিসাবে দাঁড়িয়েছেন। কি বলবেন কৌস্তব বাগচি? দেখুন, ভোট কাটুয়া হিসাবে আমি দাঁড়িয়েছি না সজল ঘোষ দাঁড়িয়েছে না সায়ন্তিকা দাঁড়িয়েছে, সে তো ভোটের রেজাল্ট বেরোলে বোঝা যাবে। তৃণমূল তো চায় বিজেপি জিতুক, সায়ন্তিকা সেটা বুঝবে ভোটার রেজাল্ট বেরোলে। তৃণমূল পৌরসভার নির্বাচনে ২১০০ ভোটে জিতেছে, এমন আসনে সায়ন্তিকা তখন দেখবে যে সে ১২০০ ভোটে পিছিয়ে আছে, তখন সায়ন্তিকা বুঝবে যে তৃণমূল আসলে চেয়েছে বিজেপি জিতুক। একদমই তাই। এক্সিট পোলগুলো সামনে চলে আসছে, একেবারে বাম দলগুলি এবং সঙ্গে কংগ্রেস সমর্থিত, সেখানে কিন্তু 13.7% ভোটের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই নিয়ে বাংলায় মুভমেন্ট করা যায়? আপনি নিশ্চিত থাকুন, বাম কংগ্রেস জোট এবারের পশ্চিমবাংলার নির্বাচনে সবচাইতে কম যে ভোট শতাংশে পৌঁছবে সেটা অ্যাবভ 20।
এটা আমি কিন্তু সবচাইতে কম বলছি, বেশিটা বলছি না। কতগুলো জায়গায় কার্যত ভোটের নামে প্রহসন হয়েছে। কোচবিহার কোনো ভোট তো হয়নি, আলিপুরদুয়ার কোনো ভোট হয়নি, দার্জিলিং কোনো ভোট হয়নি। এই রকম কতগুলো আসন যেগুলোতে কার্যত কোনো ভোট হয়নি, এগুলোই যদি ভোট হতো তাহলে বাম কংগ্রেস জোটের গোটা রাজ্যে গড় কমপক্ষে 25% ছাপিয়ে যেত। আর বরানগরে তো আমরা 40% ভোট পাবো। একদমই তাই। প্রসঙ্গটা শেষ করব একেবারে একটা অন্যরকম প্রসঙ্গ দিয়ে। 400 পারের লক্ষ্যমাত্রা নিয়েছে সারা দেশে ভারতীয় জনতা পার্টি। গতকাল থেকে একেবারে প্রধানমন্ত্রী ধ্যানে চলে গিয়েছেন। ধ্যান, 400 পার এবং বৈদিকীকরণ, কি বলবেন সারা? প্রধানমন্ত্রী প্রথম দফার নির্বাচনের আগে যত বক্তৃতা করেছেন তাতে তার বক্তৃতায় 3 বার উচ্চারণ করতেন আপ কি বার 400 পার। দ্বিতীয় দফাতেও তাই। তৃতীয় দফা থেকে এটা কমে 2 বার উচ্চারণ করা শুরু করলেন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম দফা 2 বার উচ্চারিত হয়েছে। ষষ্ঠ দফা থেকে আর আপ কি বার 400 পার বলেননি প্রধানমন্ত্রী নিজের বক্তৃতায়। প্রধানমন্ত্রীর বক্তৃতার ভিডিও দেখুন। কারণ প্রধানমন্ত্রী তখন বুঝে গেছেন যে তিনি যখন বলছেন আপ কি বার, তখন জনতা বলছে অন্তিম সংস্কার, অন্তিম সংস্কার, অন্তিম সংস্কার। প্রধানমন্ত্রী আর 400 পার বলেননি। কি ধ্যান এই নীরবতা ভাঙতে? নীরবতা ভাঙতে না, নীরব হয়ে যেতে। প্রধানমন্ত্রীকে মিডিয়ায় থাকতে হবে। এখন ভোটের প্রচার শেষ হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রীর মিডিয়ায় থাকার উপায় কি? একবার কেদারে ধ্যান করলেন, শিবের, একবার রামের, এবারে বিবেকানন্দের।